হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়ো এলিভেট ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। তো তোমাদের কিন্তু সানডেতে এক্সাম আছে, নেক্সট যে সানডে আছে সানডেতে কিন্তু এক্সাম। তো আশা করছি তোমরা কিন্তু পড়াশোনা বা স্টাডি খুব ভালো করছো, ঠিক আছে। যারা জিএনএম এএনএম প্লাস জেন পাসের প্রিপারেশান নিচ্ছ তাদের কিন্তু এই পরপর দুটো দিনই এক্সাম আছে, ক্লিয়ার। তো স্যাটারডে সানডে, তো সেই ক্ষেত্রে আমি আশা করছি তোমরা সবাই খুব ভালো পড়াশোনা করছো, তোমাদের প্রিপারেশান একদম হাই লেভেলে আছে। এবং আমরা এই প্রিপারেশানের মাঝখানে আমরা কিছু কোশ্চিন সলভ করছিলাম। সেই কোশ্চিন আমি বলেছিলাম যে যতদিন এক্সাম না হচ্ছে আমি তোমাদের একটা একটা করে সেট দিয়ে যাব। তো আজকে আমরা সেরকম একটা সেট নিয়ে এসেছি এবং আমি ডে ফার্স্ট থেকে বলে যাচ্ছি যে আমি যে সেটগুলো কোশ্চেন বা যে সেটের কোশ্চেনগুলো সলভ করানো হচ্ছে সেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। প্রিভিয়াস ইয়ার্সেও এরকম কোশ্চেন এসছে, এবারও আসবে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমরা কিন্তু বাছাই করে নিয়ে এসেছি, ঠিক আছে। তো আশা করব যে তোমরা প্রত্যেকেই এই কোশ্চেনগুলো সলভ করতে পারবে নিজে নিজে। আমরা জাস্ট কি পথ ফাইন্ডার হিসাবে কাজ করাচ্ছি যে কীরকম কোশ্চেন আসতে পারে বা সেগুলোর অ্যান্সার তোমরা কীভাবে সিলেক্ট করবে, আমরা কিন্তু জাস্ট খালি এগুলো দেখাতে, কিন্তু পড়াশোনার কাজ কিন্তু তোমাদের নিজেদেরই করতে হচ্ছে। চলো তাহলে দেরি না করে আমরা শুরু করি এবং আশা করছি তোমাদের এক্সামও খুব ভালো হবে, খুব ভালো হবে, ঠিক আছে। চলো তাহলে আমরা শুরু করি। বলছে সংরক্ষিত ছন্দ নিরামক হলো, সংরক্ষিত ছন্দ নিরামক মানে রিজার্ভ, রিজার্ভ পেসমেকার, রিজার্ভ পেসমেকার কে, তাহলে কাকে রিজার্ভ পেসমেকার বলা হয়? এস এ নোট, এভি নোট, হিজের তন্তু এবং উপরের সবকটি। তাহলে আমরা জানি এস এ নোটকে নর্মাল পেসমেকার বলা হয়, আর রিজার্ভ পেসমেকার কাকে বলা হয়? এভি নোটকে রিজার্ভ পেসমেকার বলা হয়। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের বি নম্বরটা, তাই তো। নেক্সট কোশ্চেন চলে আসি। উদ্ভিদের বাষ্পমোচন ঘটে প্রধানত, যে উদ্ভিদের যে বাষ্পমোচন হয় সেটা কোন পার্ট দিয়ে ঘটে? বলছে কাণ্ডরন্ধ্র, পত্ররন্ধ্র, যেটাকে ইংরেজিতে বলা হয় স্টোমাটা, স্টোমাটা, ঠিক আছে। কাণ্ডরন্ধ্র মানে লেন্টিসেল, লেন্টিসেল, ঠিক আছে। তাহলে কোনটা দিয়ে উদ্ভিদ সবচেয়ে বেশি, উদ্ভিদ সবচেয়ে বেশি কোনটা দিয়ে বাষ্পমোচন করে? তাহলে এটা কিন্তু আমরা সবাই জানি উদ্ভিদ সবচেয়ে বেশি বাষ্পমোচন করে এই পত্ররন্ধ্র দিয়ে। তাহলে উদ্ভিদের সবার মানে সবচেয়ে বেশি বাষ্পমোচন করে এই পত্ররন্ধ্র দিয়ে বা স্টোমাটা দিয়ে। তারপরে 3 নম্বর কোশ্চেনে চলে আসি। নিম্নলিখিত কোনটি উপকারী ব্যাকটেরিয়া? তাহলে এখানে যতগুলো ব্যাকটেরিয়ার নাম আছে লাইক ল্যাক্টোব্যাসিলাস, সালমোনেলা টাইফি, ক্লস্ট্রিডিয়াম টিটেরি, ভিব্রিও কলেরি, এগুলোর মধ্যে কোনটা উপকারী ব্যাকটেরিয়া? তাহলে আমরা জানি ভিব্রিও কলেরি কলেরা রোগ সৃষ্টি করে, কলেরা রোগ সৃষ্টি করে। ক্লস্ট্রিডিয়াম টিটেনি হচ্ছে টিটেনাস রোগ সৃষ্টি করে। সালমোনেলা টাইফি মানে টাইফয়েড রোগ সৃষ্টি করে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ল্যাক্টোব্যাসিলাস। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ল্যাক্টোব্যাসিলাস, যেটা দুধ থেকে দই তৈরি করতে সাহায্য করে। নেক্সট কোশ্চিন। মহাকাশে বা মহাকাশযানে বাতাসকে বিশুদ্ধ রাখতে কোন শৈবাল ব্যবহার করা হয়? তাহলে মহাকাশযানে বাতাসকে বিশুদ্ধ রাখতে গেলে পরে আমরা এটা সিম্পল ছোটোবেলা থেকে পড়ে আসি, ক্লোরেল্লা, ক্লোরেল্লাকে ব্যবহার করা হয়। তাহলে অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। স্পঞ্জ কি? স্পঞ্জ কি? সেটা একটা জীবাশ্ম, ছত্রাক, প্রাণী না উদ্ভিদ? তাহলে কিন্তু স্পঞ্জ আমরা ক্লাস 10-এর ফার্স্ট চ্যাপ্টারে পড়েছি যে গমনে অক্ষম একটা প্রাণীর নাম, সেখানে কিন্তু আমরা স্পঞ্জ পড়েছিলাম। তাহলে স্পঞ্জ কি? স্পঞ্জ হচ্ছে একটা প্রাণী। স্পঞ্জ তাহলে কি? স্পঞ্জ হচ্ছে একটা প্রাণী। তাহলে সঠিক উত্তর হচ্ছে সি নম্বরটা। নেক্সট চলে আসি। নালীবিহীন গ্রন্থিকে কি বলা হয়? নালীবিহীন যে গ্রন্থি, সেই নালীবিহীন গ্রন্থিকে কি নামে ডাকা হয়? নলাকার গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি আর থলিব্রত গ্রন্থি। তাহলে আমরা জানি নালীবিহীন গ্রন্থি বা অনাল গ্রন্থি সেটাকে কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থি নামে ডাকা হয়, যেখান থেকে হরমোন রিলিজ হয়, যেখান থেকে হরমোন রিলিজ হয়। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে, আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি নম্বরটা। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন আমাদের। প্লেগ রোগের বাহককে, প্লেগ রোগের বাহককে? তাহলে প্লেগ রোগের বাহক যদি আমরা সিম্পলভাবে জানি, মশা মাছি এগুলো না, র্যাট ফ্লি যেটাকে বলা হয় সেটা হচ্ছে প্লেগ রোগের বাহক। তাহলে আমাদের সঠিক ইজ দ্য কারেক্ট অ্যান্সার ইজ দ্য আমাদের বি। নেক্সট চলে আসি। আমাদের মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের আকার হলো, যে আমরা ক্লাস 10-এর চ্যাপ্টার নাম্বার আমরা আই থিঙ্ক 2, ঠিক আছে, সেখানে আমরা মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক এই সমস্ত ক্রোমোজোমগুলো পড়েছিলাম। তো এখানে কোশ্চেনটা হচ্ছে মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের আকার কীরকম? তাহলে আমরা জানি মেটাসেন্ট্রিক ক্রোমোজোমগুলো সবসময় কী আকার ধারণ করে? সবসময় ভি আকার ধারণ করে। মেটাসেন্ট্রিক ক্রোমোজোমগুলো সবসময় ভি আকার ধারণ করে। তাহলে সঠিক উত্তর ভি আকৃতি। তাহলে কারেক্ট অ্যান্সার কী হবে? কারেক্ট অ্যান্সার হবে এ।
নেক্সট কোশ্চিন 9 নাম্বার, বলছে মানুষের প্রতিটি দেহকোষে অটোজোমের সংখ্যা কত? তাহলে 46টি, 44টি, 23টি এবং 22টি। একটা জিনিস নোটিস করবে, দেহকোষ বলেছে কিন্তু জনন কোষ না কিন্তু। তাহলে দেহকোষে আমাদের টোটাল জানি আমরা 46টা, আমাদের দেহকোষে 46টা ক্রোমোজোম থাকে এবং এই 46টা ক্রোমোজোমের মধ্যে আমরা জানি 44টা অটোজোম। তাহলে দেহকোষে কতগুলো অটোজোম থাকে? 44টা। তাহলে কারেক্ট অ্যান্সার কী হচ্ছে? দ্য কারেক্ট অ্যান্সার ইজ বি। ক্লিয়ার? নেক্সট 10 নম্বর কোশ্চেন, সরীসৃপ মানে রেপটাইল এবং স্তন্যপায়ী মানে ম্যামাল, সরীসৃপ এবং ম্যামালদের মধ্যে বা রেপটাইল ও ম্যামালদের মধ্যে প্রাণীর মধ্যে সংযোগকারী প্রাণী মানে এমন একটা প্রাণী যার মধ্যে সরীসৃপের বৈশিষ্ট্য থাকবে এবং স্তন্যপায়ী প্রাণীদেরও বৈশিষ্ট্য থাকবে। এরকম একটা প্রাণীর নাম কি? এরকম একটা প্রাণীর নাম যদি আমরা দেখি তাহলে আমরা দেখব হংসচঞ্চু বা এটাকে প্ল্যাটিপাস বলা হয়। হংসচঞ্চু আর একটা নাম হচ্ছে প্ল্যাটিপাস। ক্লিয়ার? তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে গেছে বি নম্বরটা। নেক্সট 11 নম্বর কোশ্চিন, ব্যাঙাচি রূপান্তরিত সাহায্য করে কে? মানে ব্যাঙাচি থেকে ব্যাঙে রূপান্তরিত হবে কোন হরমোন এটাতে সাহায্য করে? তাহলে কোন হরমোন সাহায্য করে? আমরা জানি থাইরক্সিন হরমোন। আর থাইরক্সিন হরমোন আর একটা কাজ কি, একে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়, যেটা বিএমআর বাড়াতে সাহায্য করে। ক্লিয়ার? তাহলে তোমরা নিজেরা দেখতে পাচ্ছ কোশ্চেনগুলো কতটা ইম্পর্টেন্ট বা কোশ্চেনগুলো কোন কোন জায়গা থেকে তোলা হচ্ছে। তোমরা প্রিভিয়াস ইয়ার্স ঘেটে দেখো, প্রিভিয়াস ইয়ার্সের সাথে মিলিয়ে দেখো, এরকম টাইপেরই কোশ্চেনগুলো কিন্তু সেখানে আছে। ঠিক আছে? আমরা কি করছি, পুরো বই থেকে যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সেই টাইপের কোশ্চেনগুলো কিন্তু এখানে তোলা হয়েছে। ক্লিয়ার? এবং কোশ্চেনগুলো কিন্তু ভালো করে যদি না বুঝতে পারো, কিছু কিছু কোশ্চেন ট্রিকি রাখা হয়েছে। ঠিক আছে? সব রকমভাবে কোশ্চেন আছে, কিছু কিছু কোশ্চেন খুবই সহজ, ডিরেক্টলি করা হয়েছে, আর কিছু কিছু কোশ্চেন একটু ঘুরিয়ে করানো আছে। ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন চলে আসি আমরা। বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে কে? বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে কে? মানে কোন হরমোন বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে? তাহলে এইটার সঠিক উত্তর হয়ে যাবে কি? তাহলে আমরা জানি অক্সিন বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে, যে প্রক্রিয়াটাকে বলা হয় পার্থেনোকার্পি। তাহলে কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার এ। নেক্সট চলে আসি 13 নম্বর কোশ্চেন, মূত্রে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে যে হরমোন, মানে মূত্রে জলের পরিমাণ কতটা জল হবে সেটা নিয়ন্ত্রণ করছে কে? তাহলে আমরা জানি কোন হরমোনের প্রভাবে বহুমূত্র রোগ হয়? এডিএইচ। তাহলে অ্যান্টি ডাইউরেটিক হরমোন বা ভেসোপ্রেসিন এই কিন্তু মূত্রে আমাদের কী হচ্ছে, জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে। তাহলে কারেক্ট অ্যান্সার কী হচ্ছে? এ নম্বরটা কারেক্ট অ্যান্সার হচ্ছে। নেক্সট চলে আসে আমরা 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন যদি দেখি, মানুষের স্বাভাবিক হৃদস্পন্দনের হার প্রতি মিনিটে কত? এটা আমরা সবাই জানি, কিন্তু মানুষের স্বাভাবিক হৃদস্পন্দনের হার মিনিটে 72 বার। নেক্সট চলে আসি 15 নম্বর কোশ্চেন, সূর্য শিশির উদ্ভিদের পাতার রোম পতঙ্গের সংস্পর্শে আসা মাত্রই পতঙ্গের দিকে বেঁকে যায়। তাহলে বলেছে পতঙ্গদের সংস্পর্শে আসা মাত্র, তাহলে পতঙ্গদের সংস্পর্শে মানে এখানে তোমাকে কেমো ভাবতে হবে, কেমো। ঠিক আছে? তাহলে এটার সঠিক উত্তর হয়ে যাবে কি? এটার সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কেমোন্যাস্টিক চলন। এটা হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কেমোন্যাস্টিক চলন। তাহলে কেমোন্যাস্টিক চলনে আমাদের সঠিক উত্তর কত? সি নম্বর। ক্লিয়ার? নেক্সট চলে আসি 16 নম্বর কোশ্চেন আমরা। সুন্দরী গাছের শ্বাসমূল শোষণের জন্য মাটির উপরে আসে, শোষণের জন্য মাটির উপরে আসে, এটা কোন ধরনের? তাহলে শ্বাসমূল মাটির উপরের দিকে উঠে আসে। ঠিক আছে? তো এটা কোন ধরনের চলন? তাহলে এটা কিন্তু আমাদের জানি প্রতিকূল অভিকর্ষ, মানে প্রতিকূল অভিকর্ষবর্তী চলন। তাহলে সঠিক উত্তর ডি নম্বরটা। 17 নম্বর কোশ্চেন, যে সমস্ত প্রাণী জলের তলদেশে বসবাস করে, যে সমস্ত প্রাণী জলের একদম নিচে বসবাস করে, যে লাইক শামুক, ঝিনুক, এরা, তাহলে এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় বেনথস। এদেরকে কি বলা হয়? বেনথস। তাহলে সঠিক উত্তর এ নম্বরটা। নেক্সট চলে আসে 18 নম্বর কোশ্চেন, প্রজাতিকে স্বাভাবিক বাসস্থানে সংরক্ষণ করাকে, মানে কোনো একটা প্রজাতিকে সংরক্ষণ করতে গেলে বা তার নিজের বাসস্থানে রেখে আমি সংরক্ষণ করব, তাহলে এই রকম সংরক্ষণকে কি বলা হয়? এই রকম সংরক্ষণকে বলা হয় ইনসিটু সংরক্ষণ। তাহলে সঠিক উত্তর এ। নেক্সট চলে আসি, কোনটির উপস্থিতিতে মূত্রের রং হলুদ হয়? তাহলে মূত্রের রং হলুদ কেন হচ্ছে? মূত্রের রং হলুদ হচ্ছে বিলিরুবিনের উপস্থিতিতে। তাহলে 19 নম্বরের সঠিক উত্তর সি। নেক্সট চলে আসি, লোভনীয় খাদ্য দর্শনে লালাক্ষরণ হয়। তাহলে দেখো, তুমি যদি ওই খাবারটা কোনোদিন নাই খাও, তোমার কিন্তু লালাক্ষরণ হবে না। তুমি খাবারটা খেয়েছো বলে লালাক্ষরণ হবে, তাহলে এটা এক রকমের প্রতিবর্ত ক্রিয়া। ঠিক আছে? তাহলে সেটাও সঠিক উত্তর হবে শোষণাকাণ্ড, কারণ প্রতিবর্ত ক্রিয়া শোষণাকাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে কারেক্ট অ্যান্সার ইজ ডি। নেক্সট চলে আসি 21 নম্বর কোশ্চেন, মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? তাহলে মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা আমরা কিন্তু জানি শোষণাকাণ্ডের সাথে রিলেটেড যে স্নায়ু সেটা হচ্ছে সুষুম্না স্নায়ু, তার সংখ্যা হচ্ছে 31 জোড়া। তাহলে সঠিক উত্তর সি নম্বরটা।
নেক্সট চলে আসি 22 নম্বর কোশ্চেন, সালোক সংশ্লেষে সংবর্ধন সহায়ককারী উৎসেচক কোনটা কি? তাহলে সালোক সংশ্লেষে মানে ফটোসিনথেসিসে সংবর্ধনকারী উৎসেচক হচ্ছে আমাদের আরইউবিপি কার্বক্সিলেজ। কারণ জানি আমরা আরইউবিপি এর সাথে কি কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়েছিল, তাহলে আরইউবিপি কার্বক্সিলেজ। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের ডি নম্বর, সরি বি নম্বরটা। সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের কি নম্বরটা? বি নম্বরটা। ক্লিয়ার? নেক্সট চলে আসি, পায়রার বায়ুথলির সংখ্যা, মানে কত নম্বর কোশ্চিন? 23 নম্বর কোশ্চিন। পায়রার বায়ুথলির সংখ্যা, তাহলে এটার সঠিক উত্তর কিন্তু আমরা জানি 9টি। পায়রার বায়ুথলির সংখ্যা কতটি? 9টি। তাহলে সঠিক উত্তর এ। নেক্সট চলে আসি, নিচে কোনটি পেশির ক্লান্তি ঘটায়, মানে কোনটা পেশির মধ্যে জমা হলে পরে পেশির ক্লান্তি হবে। আর এটাও কিন্তু আমরা জানি ল্যাকটিক অ্যাসিড। যখন তোমার শরীরে অক্সিজেনের ঘাটতি হবে, তোমার প্রত্যেকটা জয়েন্টে ঠিক আছে কি হবে? ল্যাকটিক অ্যাসিড জমা হবে। তাহলে ল্যাকটিক অ্যাসিড জমা হলে পরে কী হবে? তোমার কিন্তু পেশির ক্লান্তি ঘটাবে। ক্লিয়ার? ল্যাকটিক অ্যাসিড জমা হলে পরে পেশির ক্লান্তি ঘটাবে। নেক্সট কোশ্চিন চলে আসে আমরা। নেক্সট কোশ্চিন কী বলেছে? কোন অঙ্গকে অ্যাডামস অ্যাপেল বলা হয়? তাহলে কোন অঙ্গকে, সেটা কিন্তু গলাতে থাকে। তাহলে তোমরা বলো কোন অঙ্গকে অ্যাডামস অ্যাপেল বলা হয়? তাহলে এটার সঠিক উত্তর হয়ে যাবে, দেখো আমাদের এখানে আছে ল্যারিংস। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের সি নম্বরটা। ক্লিয়ার? তারপরের কোশ্চিন আমাদের চলে আসি 26 নম্বর কোশ্চেন, লবণাক্ত জলে উৎপন্ন চারা গাছকে কী বলা হয়? বলছে যে সমস্ত গাছগুলো লবণাক্ত জলে জন্মায় তাদেরকে বা সেই সমস্ত গাছগুলোকে কী বলা হয়? তাহলে তোমরা সবাই জানো এটাকে কী বলা হয়? হ্যালোফাইট উদ্ভিদ বলা হয়। তাহলে সঠিক উত্তর এ। নেক্সট কোশ্চিন চলে আসে আমরা 27 নম্বর কোশ্চিন, পতঙ্গ সম্বন্ধিত পড়াশোনাকে কী বলা হয়? যেন কোনো ইনসেক্ট নিয়ে আমি স্টাডি করছি, তাহলে কী বলা হবে সেটাকে? এন্টামোলজি। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বরটা। 28 নম্বর চলে আসি, কোনটি যানবাহন দ্বারা দূষণের জন্য দায়ী, মানে কোনটি আমাদের যে ভেহিকেল আছে, গাড়ি বা মোটরসাইকেল, এই সমস্ত থেকে বেশি দূষণ হয়? তাহলে কী হচ্ছে? সালফার ডাইঅক্সাইড। তাহলে সঠিক উত্তর ডি। নেক্সট 29 নম্বর কোশ্চিন বলছে সিএনজির প্রধান উপাদান কি? বলছে সিএনজি যে গ্যাস আছে, কমপ্রেস ন্যাচারাল গ্যাস, ঠিক আছে, সেই গ্যাসের প্রধান উপাদান কি? তাহলে এইটার উত্তরও কিন্তু আমরা জানি মিথেন, মানে সি নম্বরটা। অ্যান্ড লাস্ট কোশ্চিন 30 নম্বর কোশ্চিন, ঠিক আছে, লাস্ট কোশ্চিন 30 নম্বর কোশ্চিন বলেছে যে ভিটামিন রান্নার সময় নষ্ট হয় তাকে কি বলা হয়, মানে সেটা কোন ভিটামিন? তাহলে সেটার ভিটামিন উত্তর হচ্ছে সি, মানে এ নম্বরটা অ্যান্সার হচ্ছে, মানে ভিটামিন সি, যেটাকে হিট পেলে পরে নষ্ট হয়ে যায়। এই ছিল আমাদের আজকের 30টা কোশ্চেন। ক্লিয়ার? আমরা আজকে করলাম সেট নম্বর 7। তাহলে তোমরা নিজেরাও দেখলে কতটা ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া আছে। তো আশা করি ক্লাসটা সবারই ভালো লেগেছে। কোশ্চেনগুলো সলভ করো, শুধু এখানে না, আরও অনেক কোশ্চেন সলভ করো, ঠিক আছে। আমার এই ইউটিউব চ্যানেলে দেখবে তোমাদের কিছু প্লে লিস্ট আছে, সেখানে কোশ্চেন সলভ করানো হচ্ছে, ঠিক আছে। তো কোশ্চেন সলভ করো, দেখবে তোমাদের সাকসেসটা খুব ভালো তাড়াতাড়ি। আর তুমি থিওরি পড়াচ্ছে, যখন কোশ্চেন বেশি সলভ করবে তখন কিন্তু তুমি অনেক কোশ্চেন, মানে এক একটা কোশ্চেন থেকে অনেক রকম ডেটা জানতে পারবে, ঠিক আছে। কোশ্চেন সলভ করো এবং খুব ভালো করে পরীক্ষা দাও সবাই। বেস্ট অফ লাক সবাইকে। চলো আবার কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে এইখানেই সেম জায়গায়। চলো বাই, টাটা সবাইকে।